আমাকে নিয়ে সিনেমা করবেন তো? একটা নয়, আমার সব সিনেমায় তুমি হিরোইন থাকবে। আমার খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দিবা? খাবার আনান। আরে তুমি তো প্রোডিউসারের ইশারা বুঝো না। আরে ছাড়েন, আপনি কি করতেছেন? আপনি আমার বাবার বয়সী। আরে দেও না। আরে শোনো না, আমার কথাটা শোনো। আরে মাইকেল রে দে, তোমার দালাল মাইকেল 5000 টাকা দে, তোমারে আনছি। এখানে কি কি চাই? এখানে আমাদের কোনো কাজের লোক লাগবে না, জান। এই কি বলতেছেন এসব? আমি এখানে কাজ করতে আসি নাই, নায়িকা হতে আসছি। নায়িকা হতে এসেছে, আমিও হিরো হতে এসেছিলাম, কিন্তু এখানে অফিসে বসে বসে কাজ করি আর চা বানাই। চাওয়ালার মতো দেখালে তো চাই বানাবেন। এই দেখেন কার্ড, কমেডিয়ান মাইকেল খান সাহেব আমাকে পাঠিয়েছেন। ভালো করে দেখেন, নাকি পড়তেও পারেন না? আরে এটা তো দালাল মাইকেল, সাপ্লায়ার। এত কথা বলবেন না। শোনো, তোমার মতো একটা আইটেম প্রতিদিনও এখানে পাঠায়। এই লাইনে কতদিন ধরে? এই তো জন্মের পর থেকে। ও বাহ, জন্মের পর থেকে? ইটস গ্রেট। এত অভিজ্ঞতা এখানে কেন? শোনেন, যদি নায়িকা হওয়ার সত্যি ইচ্ছে থাকে তাহলে বড় কোনো হাউসে যান। আরে ভাই, আমাদের এই মরা মিজান ভাইয়ের মরা হাউসে আপনি কেন এসেছেন? শুনেন, এই মিজান ভাই মানে মানে আমার মরা মিজান ভাই জীবনে একটাই সিনেমা করছে, কিন্তু প্রত্যেক দিন এখানে একটা করে এনে মেয়ে হাজির করে। আপনাকে আমি ভালোর জন্য বলছি, আপনি প্লিজ এখনই চলে যান এখান থেকে। ওই বাবা, এই এই তোমার নাম মুন্নি না? জি। মাইকেল তোমারে পাঠাইছে না? জি জি জি। আরে রাখো রাখো। জি। আরে তুমি আমার নেক্সট ছবির নায়িকা। শরত, এই তোর সাথে কি কথা বলছিলি? হ্যাঁ, কি কথা বলতেছিলি? এই এই সালাম দে, নায়িকাকে সালাম দে। ওকে ম্যাডাম। এই শোন, তাড়াতাড়ি ভালো করে চিনি দিয়ে সাবান আইনি আয়, বুঝলি? আসো, চলো চলো। শোন শোন, আমি যে মেয়েটাকে নিয়ে ভেতর রুমে মিটিং করতেছি, কাউকে কিন্তু বলবি না, বুঝলি? আমি চলি। এই চলো চলো। আরে তোমার আমি নায়িকা বানাবো। ওরা তো আবার বেতন কেটে রেখে দেবে। আরে যাও 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 যাও, ভেতরে যাও ভেতরে যাও। এই পাবেল, কেউ যেন না আসে, আমি জরুরি মিটিং এ আছি। ওকে। এই সিনেমাটা আমি দেখেছি, এটাও দেখেছি, আর এই ছবিটাও দেখেছি। এই সব সিনেমার প্রোডিউসার কি আপনি? কি যেন বললা? হ্যাঁ, আমি 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 তো এই সব সিনেমা দেখছি, কোথাও তো আপনার নাম দেখি নাই। আরে এদিকে আসো, এদিকে এদিকে আসো। আমি নামে বিশ্বাসী না, কামে বিশ্বাসী। এই যে এই সিনেমাটা আছে না, এটা আমি 10 বার দেখছি। স্কুল পালায়া, ওই যে একটা গান আছে না, খেয়ালে বেখেয়ালে, ওইটা আমার পুরো মুখস্থ। আরে তোমার লাগে তো পুরো বাংলাদেশ নাচবে। সত্যি? হ্যাঁ সত্যি। আরে তোমার ছবি দেখতে দেখতে মানুষ ঘুমাবে, আবার তোমার ছবির গান শুনতে শুনতে মানুষ জেগে উঠবে। সত্যি? হ্যাঁ সত্যি। দেখি দেখি তোমার হাতটা দেখি। আমার কিন্তু একটা বিশেষ গুণ আছে, আমি মেয়েদের আঙ্গুল ছুঁয়ে বলে দিতে পারি কে সুপারস্টার হবে। আরে শাবানা, ববিতা সবাইকে আমি সুপারস্টার বানিয়েছি। এই তো অন্তরার কথা, কয়েকদিন আগের কথা। এই আমার চেয়ারে বসেছিল, আর এই চেয়ার গার্ল থেকেই আমি তাকে ড্রিম গার্ল বানিয়েছি। এই আঙ্গুল ছুঁয়ে আমি দেখেছি ও ড্রিম গার্ল হবে, আর ড্রিম গার্ল হয়ে গেছে। তাই? হ্যাঁ। তাহলে আমাকে নিয়ে সিনেমা করবেন তো? একটা নয়, আমার সব সিনেমায় তুমি হিরোইন থাকবে। হিরো কে? তুমি যাকে বলবে তাকে নেব। শাহবাজ খান করবে? কেন করবে না, 100 বার করবে। এ কয়েকদিন আগে শাহবাজ খান আমার অফিসে এসে বসেছিল, তার খারাপ দিন যাচ্ছিল। তাহলে আমার সিনেমার গল্প কি হবে? হ্যাঁ গল্প, গল্প, গল্প। এই এই এই, বসো 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 বসো। কিউট চেহারা, তোমারে দিয়া রোমান্টিক ছবি বানাইলে সুপার
সুপার ডুপার হিট। আমার খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দিবা? খাবার আনান। আরে তুমি তো প্রোডিউসারের ইশারা বুঝো না, তুমি নায়িকা হইবা কেন? গায়ে হাত দিবেন না। আরে উফ, ছাড়েন, আপনি কি করতেছেন? আপনি আমার বাবার বয়সী। আরে তুমি আমার বন্ধু মনে করে দাও না, দাও। ছাড়েন। আরে দাও না। ছাড়েন আমারে। আরে শোনো না, আমার লাগবে না। আমার কথাটা শোনো। আরে মাইকেল রে দে, তোমার রে দালাল মাইকেল 5,000 টাকা দে, তোমারে আনছি। শালা বাটপার। আরো লাগলে আরো লাগবে, আরো লাগবে। আরো দাঁড়াও, তোমার আরো 5,000 টাকা দিতেছি। এনো 5,000 টাকা নাও নাও। আরে আসো আসো আসো। আরে পা ধরো কেন? উঠো 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 উঠো। আরে আসো আসো আসো। আরে আসো না, আসো, আসো। আহারে মাপ কে? প্রথম প্রথম তোমাদের মতো মেয়েরা মাপই চায়। শোনো আপনি আমারে যেরকম মেয়ে ভাবতেছেন আমি ওরকম মেয়ে না। আমারে দাও টাকা লাগলে আপনি আমারে যেরকম ভাবতেছেন 20,000 আমি ওরকম মেয়ে না। দাও দি, দাও দাও। আরে দাও, আমারে দরকার ছাইড়া লাগলে দেন, আরো দিব। ছাইড়া দেন। আরে আসো একটু দাও। ভাবি, হ্যাঁ বাবা। মিজান ভাই অনেকক্ষণ ধরে দরজাটা অফ করে রেখেছে, খুলছে না। কেন? আমি কি মিজান ভাইকে ফোনটা দেবো? অবশ্যই দিবে, এখনই যাও। ঠিক আছে। স্যার 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 স্যার, ম্যাডামের ফোন। আরে তোর কোন ম্যাডামের ফোন? স্যার আপনার বউ। হ্যাঁ? বউ? স্যার ভিডিও কল করেছে। কোথায় ভিডিও কল? মানে অডিও কল স্যার, অডিও কল। হ্যাঁ স্যার কথা বলুন। হ্যালো। চলুন আমার সাথে। হ্যালো, হ্যালো। হ্যাঁ শোনাবো। শোনাবো না? হ্যাঁ তোমাকে হ্যাঁ কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? আমি শুনতে পারি নাই, বলো বলো। বলবো, আগামী মাস থেকে অফিস ভাড়া, বাসা ভাড়া সব বন্ধ করে দেব। দরজা বন্ধ করে ফুর্তি করা হচ্ছে না? বউ এমন করো না বউ। আপনি অনেক ভালো মানুষ, আপনি না থাকলে যে আজকে আমার কি হতো। আরে সবে তো মাত্র শুরু, আর এই ইন্ডাস্ট্রিতে এই যে দেখছেন না, আজকে যা দেখেছেন সবসময় এইগুলোই হয়। দেখে মনে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছেন। শুনুন, আপনি ভালো ঘরের মেয়ে, তাই কোনো কথা না বলে যে ট্রেনে এসেছেন ঠিক সেই ট্রেনে বাড়িতে ফিরে যান। ঘরের মেয়ে ঘরে ফিরে যান, যান। না। আরে বাবা, নেক্সট টাইম দেখা হলে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। এই যে ব্যাগটা ধরুন, নিন ধরুন। বাবেল, এটা আসে না গেছে? বাবেল, শালা, মেয়ের প্রতি লোভ আর যাবে না। আপনাকে না বললাম বাড়িতে যেতে? এই কি সমস্যা আপনার? আমার পিছু কেন নিয়েছে? আপনাকে না তখন টাকা দিয়ে বাড়িতে যেতে বললাম? ফিরে যাওয়ার জন্য আসিনি, নায়িকা হতে আসছি। ওরে বাবা, উনি নায়িকা হতে এসেছেন, তা খুব ভালো কথা। তাহলে আমার পিছু কেন নিয়েছো? আমি কি ডিরেক্টর নাকি প্রডিউসার? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনার বাড়িতে একটু থাকতে দিন না। আপনার বাড়িতে তো কাজের লোকেরা দরকার আছে, আমি না হয় আপনার বাড়ির সব কাজ করে দেব। এই, তুমি কি আমার সঙ্গে লিভ টুগেদার করার কথা চিন্তা করছো? দেখো, এই পুরো ঢাকা শহরে কোনো ব্যাচেলরদেরকে কোনো বাড়িওয়ালা ভাড়া দেয় না, তার মাঝে অনেক কষ্ট করে একটা বাসা পেয়েছি। তুমি কাইন্ডলি আমার পিছু ছেড়ে দাও। আমি তো কাউকে চিনি না, একজনকেই চিনতাম, সে তো আমাকে ধান্দা করে বিক্রি করে দিয়েছে। এখন আমি কোথায় যাব? তা অবশ্য ঠিক। দেখো, আমি তো খারাপ লোক হতে পারি, যদি তোমার কোনো ক্ষতি করি। শোনেন, আমি গ্রামের মেয়ে, এই হাতে কিন্তু অনেক জোর আছে। আর তাছাড়া আপনি তো বলেছেন এই শহরে অনেক হায়না আছে, শত হায়নার থেকে নিজেকে বাঁচাতে পারবো কিনা জানি না, তবে আপনার মতো এমন বোকা ছেলের কাছ থেকে নিজেকে ঠিকই বাঁচাতে পারবো। ওরে বাবা, নায়িকা হওয়ার আগে নায়িকাদের মতো ডায়লগ দিচ্ছ। ভালো ভালো। আচ্ছা, অবশ্য
একটা উপায় আছে। কি? আমাদের বাড়িওয়ালা জানে যে আমি বিবাহিত এবং আমার বউ গ্রামে থাকে। অবশ্য তোমাকে দেখলে গ্রামের মেয়ের মতোই মনে হয়। আমার বউ হবে। চাইলাম একদিনের আশ্রয়, আপনি দিচ্ছেন সারা আরে জীবনের ধুর। আশ্রয়। এখন তো মানুষের আসল বিয়েই ঠেকে না, আর তোমার আমার নকল বিয়ে কতদিন টিকবে কে জানে। চলো চলো, কথা বাড়িয়ে লাভ নেই, এটা আমাকে দাও। এই শোনো, আমার বাসার মালিক কিন্তু একদম খিটখিটে টাইপের। আচ্ছা, সো তোমাকে কিন্তু অভিনয়টা ঠিক মতো করতে হবে, বুঝোই তো, নায়িকা হতে এসেছো। এটা কিন্তু তোমার জন্য একটা অডিশন, মাথায় যেন থাকে।